তো হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে একটু মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। তো মুগের ডাল রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ দেখুন মুগের ডাল নিয়ে নিয়েছি। আমি মুগের ডালটাকে ভালো করে একটা কড়াইতে ভেজে নেবো। সঙ্গে একটা তেজপাতা দিয়ে ভাজবেন, তাহলে কী হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। তো দেখুন একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন হালকা লাল লাল হয়ে উঠবে, তখন কী করবেন, ডালটাকে নামিয়ে ফেলুন। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু ডালটা পুড়ে যাবে। তো নামিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। একবারই ধুয়ে নেব, বেশি ধুলে কী হবে, ডালের যে গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। তো দেখুন আমি কিন্তু ভালো করে এখানে ডালটা ধুয়ে নিচ্ছি একটা বারই। তো আপনারা ধুবে একটা বার ধুন, কখনও কিন্তু ডালটা না ভেজে ধোবেন না, সবসময় ভেজে নিয়ে তারপরে ডালটা ধুয়ে নেবেন। তো ডালটা ধুয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, ডালটা সিদ্ধ করার জন্য। তো দেখুন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে যে ধুয়ে রাখা যে ডালটা নিয়েছিলাম, সেটাও আমি এক করে দিয়ে দিলাম কড়াইতে, যাতে ডালটা সিদ্ধ হয়। তো চলুন, ডালটা সিদ্ধ হতে হতে আমি কিছু উপকরণ এখানে কেটে নেব। তো আমি কেটে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর অল্প সামান্য পরিমাণ ধনেপাতা। তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা কিন্তু কাটা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটার পর টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব আমি একে একে কেটে নেব, যে কটা উপকরণ আমার লাগবে। তো দেখুন আমার কিন্তু সব উপকরণ একে একে কাটা হয়ে গেছে। তো এগুলো কাটতে কাটতে দেখুন ডালের কিন্তু ফেনাটা উঠে গেছে উপরে, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ডালের ফেনাটা উঠে যাওয়ার পরে ডালের ফেনাটা আলতো করে হাতে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এবারে হলুদটা এর মধ্যে অ্যাড করব। প্রথমে যদি আমরা হলুদটা দিতাম, তাহলে কী হতো, ফেনার সঙ্গেই ডালের যে ফেনাটা, তার সেই ফেনাটার সঙ্গে কিন্তু হলুদটা বেরিয়ে যেত। তাই দেখুন আমরা হলুদটা দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেবো। তো দেখুন আমরা পুরোটা কিন্তু সিদ্ধ করবো না, ধরুন 100 ভাগের আমরা 80 ভাগটা সিদ্ধ করে নেব। তো দেখুন আমার কিন্তু দেখেই বুঝতে 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। তারপরে কী করব, যে মাছের মাথাটা, সেটা ভালো করে ভেজে নেব। আমার মাছের মাথাটা কিন্তু দেখুন, আমার মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এটাকে তুলে এইবার কড়াইতে দিয়ে দেবো একে একে যে ফোড়ন, যে মশলাগুলো আমরা কেটে রেখেছিলাম ওখানে, উপকরণগুলো, সেগুলো আমরা একে একে অ্যাড করব। তো মাছের মাথাটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা রসুন কুচি। তো রসুন কুচিটা অ্যাড করে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন রসুন কুচিটা কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা কুচি। আদা কুচিটাও অ্যাড করে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে কাঁচা লঙ্কা কুচিটা আমরা রেখেছিলাম কেটে, সেটাও অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করার পরে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। অ্যাট লাস্ট টমেটো কুচিটা অ্যাড করার পর আবার একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে নুনটা অ্যাড করে নেব। তাহলে কি হবে, সবকটা উপকরণ খুব সুন্দর তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। দেখুন টমেটো কুচিটা কিন্তু আমি অ্যাড করে নিলাম। টমেটো কুচিটা অ্যাড করার পরে ভালো করে সব কিছু আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি একে একে সে যে মশলাগুলো দেবো, সেগুলো আমি দিয়ে দিলাম। যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সব কিছু ভালোভাবে আবার নাড়িয়ে নেবো। দেখুন টমেটোটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আমি অ্যাড করে নেবো পরিমাণ মতন হলুদ, সামান্য হালকা একটু জিরের গুঁড়ো, হালকা একটু ধনের গুঁড়ো। তো দেখুন সব কিছু আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলাটা। তো আমি সামান্য একটু এর মধ্যে নাড়া দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে একটু কষে যায়। তো সামান্য পরিমাণ জল অ্যাড করে দেখুন মশলা কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছের মাথাটা আমি অ্যাড করে দেবো। তারপর মাছের মাথাটার সঙ্গে আমি যে পুরো মশলাটা আমি তৈরি করলাম, এই পুরো মশলাটা আমি মিশিয়ে নেব। তো চলুন দেখা যাক। দেখুন আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, হালকা হালকা একটু একটু জল দিয়ে দিয়ে। এটা কিন্তু দেখেই বুঝতে আমার মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি মাছের মাথাটা অ্যাড করে নিলাম, ভালো করে হালকা একটু ভেঙে দেব।
তাহলে কী হবে, মাছের মাথাটার মধ্যে মশলাগুলো ঢুকবে। তো হালকা একটু ভেঙে নেওয়ার পরে আমি কিন্তু ভালো করে আবার মাথাটার সঙ্গে কষিয়ে নেব। তো ভালো করে মাথাটার সঙ্গে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে যে ডালটা আমি রেখেছিলাম সিদ্ধ করে, সেই ডালটা কিন্তু আমরা অ্যাড করে দেবো। ডালটা তখন আমি বলেছিলাম না 80% ফুটিয়ে নেব আমরা, আর যে 20% সেই 20%টা আমরা এখন করে নেব। দেখুন আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো ডালটা অ্যাড করে নেব। ডালটা অ্যাড করে নেওয়ার পরে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো আর ডালটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো ডালটা অ্যাড করে নেওয়ার পর ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। আপনারা ধনেপাতা দিলে পছন্দ করলে দেবেন, না দিলে না দেবেন, কোনো ব্যাপার না, দিলেও হয়, সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য ধনেপাতাটা দেয়া। তো ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা আর একটু কিছুটা ধনেপাতা অ্যাড করে নেব নামানোর আগে। নামানোর আগে আর অ্যাড করব সামান্য পরিমাণ ঘি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে, খেতেও খুব সুন্দর লাগে। আর অ্যাড করে নেব হালকা, যেহেতু মাছের মাথা আমি অ্যাড করেছি, তো সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করে দেবেন, তাহলে কী হবে, খেতেও খুব সুন্দর টেস্ট লাগবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবেন, আর অবশ্যই এই রান্নাটা কিন্তু একবার সবাই করে খাবেন, তাহলে খুব সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো